এই ভিডিওটা যেহেতু ইউটিউবে যাবে, সো হ্যালো এভরিওয়ান ইউটিউব পিপল। আজকের সেশনে আমরা জানবো আপনি কিভাবে 10 মাস অথবা তারও কম সময়ের মধ্যে মিলিয়নিয়ার হতে পারবেন, এবং এই মিলিয়নিয়ার হওয়ার ম্যাথ, মিলিয়নিয়ার হওয়ার ম্যাপ, দুইটা জিনিসই আমি আজকে শেয়ার করব। পাশাপাশি এই মিলিয়নিয়ার হওয়ার পিছনে যে ব্যাক এন্ডের সায়েন্স, এটা দিয়ে আমি শুরু করব। এবং এটা যদি আপনি করতে চান, ধরেন যে ভাই আমি কি এটা পারবো কিনা, বা আমার দ্বারাও কি সম্ভব কিনা, অথবা আমার কি আগে থেকে কোনো যোগ্যতা লাগবে কিনা, এটা করতে পারার জন্য আপনার ক্লাস 5 পর্যন্ত যদি নলেজ থাকে, দিস ইজ ইনাফ। আপনার ফিল হতে পারে যে ভাই ক্লাস 5 পর্যন্ত তো আমি অনেক আগে থেকেই তো এই নলেজ আমার আছে, তাহলে কেন আমি এখনো পারলাম না কেন? এটা তো পারার কথা যদি এই নলেজ দিয়ে এটা হতো। বিকজ ক্লাস 5 এর যে নলেজটার মাধ্যমে এই জিনিসটা গেইন করা যায়, এই বিলিফটা আপনার মধ্যে ছিল না, এই অ্যাওয়ারনেসটা আপনার মধ্যে ছিল না। এবং আপনার ভিতরে এমন অনেক কোয়ালিটি অলরেডি এক্সিস্ট করে, যে কোয়ালিটিগুলো আপনি দেখেন না হয়তো, কিন্তু কোয়ালিটিগুলো আপনার ভিতরে ঠিকই আছে। আজকের সেশনের মাধ্যমে আপনি ফর দ্য ভেরি ফার্স্ট টাইম এই জিনিসটা এক্সপ্লোর করতে পারবেন। মাত্র ক্লাস 5 এর একটা বাচ্চাকে যদি, ইভেন আমি আমি এটা কনফিডেন্টলি বলতে পারি, আমাকে যদি ক্লাস 5 এ আজকের সেশনটা করানো হতো, তাহলে আমি ক্লাস 6 অথবা ক্লাস 7 এর মধ্যে মিলিয়নিয়ার হয়ে যেতাম। ইটস ভেরি মাচ ইজি। এবং ক্লাস 5 এর জ্ঞানই এটার জন্য যথেষ্ট। অ্যাজ ওয়েল এজ আপনি যদি সকালবেলা ব্রাশ করে থাকেন, আজকে সকালে কে কে ব্রাশ করেছেন একটু রিয়েকশন দেন তো। জুম পিপল একটু রিয়েকশন দেন তো। গ্রেট, অনেকেই ব্রাশ করেছেন। আপনি যদি ব্রাশ করতে পারেন, আপনি যদি জুতার ফিতা বাঁধতে পারেন, তাহলে আপনার মাধ্যমে আগামী এই যে 26 সালের জানুয়ারি মাস শেষ, আর 11 মাস টাইম আছে, এই 11 মাস টাইম লাইনের ভিতরে 1 মিলিয়ন অ্যাচিভ করা সম্ভব। এবং আজকের ক্লাসে আমরা এই জিনিসটা এক্সপ্লোর করছি। সো ফার্স্ট অফ অল, আমি আমার মেইন যেই নোটস এখানে যাওয়ার আগে আপনাদেরকে কিছু কিছু লার্নিং শেয়ার করতে চাই। বিকজ যদি আমি আপনাকে বলেও দেই যে কি কি করলে আপনার এটা হবে, হোয়াট টু ডু যদি আমি বলেও দেই, বাট আপনাকে যদি আমি এই জিনিসটা না বলি যে কোন পার্সন আপনাকে হতে হবে এটা করার জন্য, কোন মানুষ আপনাকে হয়ে উঠতে হবে, তাহলে আপনি এটা করতে পারবেন না। এর মানে কি? এর মানে হচ্ছে সে পানি গরম করার জন্য ওয়াটার হিটারের দরকার। যে আপনি ওয়াটার হিটারের মধ্যে পানি দিবেন, তারপরে কারেন্টের মধ্যে সুইচ ঢুকালে এটা পানি গরম হবে, আমি বলে দিলাম। এখন একটা 2 বছরের বাচ্চা শিশু যদি এটা জানে, ওকে এটা করতে পারবে? অবভিয়াসলি সে এটা করতে পারবে না। কারণ কি? কারণ সে হোয়াট টু ডু জেনেছে, বাট ওইটা করার মতো মানুষ এখনো সে হয়নি। মিলিয়নিয়ার হওয়ার জন্য হয়তো আপনার বয়স কম বেশির দরকার নাই, বাট ওই মানুষটা হওয়ার আপনার দরকার। এখন ওই মানুষটা কেমন? প্রথমত, আপনি ধরেন যে অনেক স্কিল আসলে শিখলেন, মিলিয়নিয়ার হওয়ার স্কিল গুলো আপনার ভিতরে আছে, বাট স্কিল থেকে কিন্তু শুরু হয় না, শুরু হয় আপনার মাইন্ড থেকে। যদি আপনার মাইন্ড ঠিকঠাক থাকে, তারপর স্কিল বেটার ওয়ার্ক করবে। আর যদি মাইন্ড ঠিকঠাক না থাকে, তাহলে এটা করবে না। সো আমি কি আপনাদেরকে এটাকে শেয়ার করে নিব যে আপনার মাইন্ডের মধ্যে কোন বিলিফ গুলো আগে রাখতে হবে যদি আপনি এই জিনিসটা অ্যাচিভ করতে চান। যদি আপনারা চান যে আমি শেয়ার করি, তাহলে একটা রিয়েকশন দেন। গ্রেট, গ্রেট, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য কোঅপারেশন। সো আমাদের আসলে প্রথমে আমরা জেনে নিই যে কি কোন পার্সন আমাদের হতে হবে। ফার্স্ট অফ অল, প্রথমত আপনি এটা বিলিভ করা শুরু করেন যে এই জিনিসটা অনেক বেশি সহজ। কারণ একটা জিনিস চিন্তা করে দেখেন, এটা কেন আমাদের বিলিভ করা দরকার, অথবা এটা কি ভাই একটা মোটিভেশনাল কথা, নাকি এটার পিছনে কোনো যুক্তি আছে? খেয়াল করেন, আপনার যদি একটা রোগ হয়, ধরেন যে আপনি কোন একটা মানে ভালো পরিমাপের একটা রোগ আপনি বাঁধিয়েছেন দেহের মধ্যে, তখন আপনি যখন পরামর্শ নিতে যান, ওই সময় কি ভালো একটা ডাক্তারের কাছে যাবেন, নাকি গিয়ে আপনি রাস্তাঘাটের একজনের কাছে গিয়ে পরামর্শ নেবেন যার কোনো ডাক্তারি বিদ্যা নাই? অবভিয়াসলি আপনি একজন ভালো ডাক্তারের কাছে যাবেন। ভালো ডাক্তারের কাছে যাবেন কে কে একটু রিয়েকশন দেন তো। রাইট। তাহলে আমার কথা হচ্ছে, আপনি যদি মিলিয়নিয়ার হতে চান, তাহলে যেই লোকের জীবনে মিলিয়নিয়ার হয়নি, অথবা 1 মাসের মধ্যে সে মিলিয়ন অ্যাচিভ করেনি, 1 মাসের মধ্যে 3-4 বার মিলিয়নিয়ার হয়নি, এই মানুষকে গিয়ে যদি আপনি বলেন যে ভাই কিভাবে আমি এটা হব, সে আপনারা শুরুতেই বলবে যে ভাই এটা হওয়া যায় না, এটা অনেক কঠিন। তাহলে ডাক্তারি বিদ্যা যার নাই, তার কাছে যদি আপনি ডাক্তারি পরামর্শ না নেন, আমার প্রশ্ন হচ্ছে যে এই লোকে মিলিয়নিয়ার হয়নি, তার কাছে আপনি কেন এটার পরামর্শ নিতে যাবেন? সে তো আপনারা বলবেই কঠিন।
বাট একজন মিলিয়নিয়ারের কাছে যদি আপনি এই পরামর্শটা নিতে চান যে ভাই এটা কি আসলেই মানে কঠিন নাকি সহজ, এটা কি অনেক বেশি কঠিন, যদি আপনি প্রশ্ন করেন যে কঠিন নাকি, তাহলে সে প্রথমে হাসবে। তখন সে বলবে যে না ভাই এটা অনেক বেশি ইজি। এবং এটা কেমন ইজি, আপনি যেমন এই যে আমার সামনে একটু পানি আছে, পানি খাওয়াটা যত সহজ, 1 মিলিয়ন আর্ন করা ততই সহজ। সো একজন মিলিয়নিয়ারের বিলিভ আপনার ভিতরে আপনি আগে ধারণ করা শুরু করেন। এটা করা কেন এত বেশি জরুরি খেয়াল করেন। মিলিয়নিয়ার হওয়ার প্রথম স্টেপ হচ্ছে, অথবা আপনি আপনার লাইফে যে কোনো গোল অ্যাচিভ করতে চান, যে কোনো গোল আপনি অ্যাচিভ করতে চাইলে এটার প্রথম স্টেপ হচ্ছে ওই কাজটার পিছনে আপনার মনের মধ্যে একটা লেভেল অফ ডিফিকাল্টিজ আপনি দিয়ে বসে আছেন, এই ডিফিকাল্টিজটা আপনি দেওয়া বন্ধ করেন। কারণ হ্যাঁ, হতে পারে আপনি অনেকভাবে ট্রাই করেছেন, এটা আপনার একটা যুক্তি হতে পারে যে ভাই আমি তো অনেকভাবে ট্রাই করেছি। ধরেন আপনি যেভাবে ট্রাই করেছেন ওইভাবে জিনিসটা অ্যাচিভ হয় না, ইটস মানে নর্মাল যে আপনি ট্রাই করেছেন, আপনি করতেই পারেন ট্রাই, বাট আপনি যেভাবে ট্রাই করেছেন ওইভাবে হয়তো হয় না, এই কারণে ওইভাবে আপনার লাইফের জিনিসটা অ্যাচিভ হয়নি। ধরেন যে একজন হচ্ছে গিয়ে অনেক মোটা সোটা মানুষ, এই মোটা মানুষ হতে চায় ভাই আমি ফিট হব। এখন সে একজনের কাছে পরামর্শ করতে আসলো যে ভাই ফিট কিভাবে থাকা যায়। তখন তারে জিজ্ঞেস করা হলো যে ভাই আপনি কি ফিটনেস কিভাবে ধরে রাখতে হয় এটা জানেন? তখন বল যে না ভাই জানলে তার আপনার কাছে আসতাম না, আমি জানি না বিধাই আপনার কাছে এসেছি। তখন বলল, তখন সে যখন একটা পরামর্শ দেয় এই মোটা লোকে বলে যে না ভাই এই জিনিসটা তো কঠিন। কেন কঠিন? আমি তো এরকম ভাবে ট্রাই করেছিলাম, আমি তো ব্যায়াম করেছিলাম। তখন সে অ্যান্সার দিচ্ছে হয়তো আপনি ব্যায়াম করেছেন, ইটস ফাইন, বাট হয়তো ব্যায়ামের মাধ্যমে জিনিসটা অ্যাচিভ হবে না, এইভাবে শুরু করা যাবে না। এখন আপনি ব্যায়ামও করেন আবার খানও বেশি বেশি, এই দুইটা যদি আপনি একসাথে করছেন তখন আপনার প্রবলেমেই আপনি পড়বেন। সো দ্যাট আপনি যে ডিফিকাল্টিস দিচ্ছেন, এই লোকে কিন্তু প্রথমেই বলেছে যে আমি এটা জানি না, দ্যাট ইজ ওয়াই আপনার কাছে আমি পরামর্শ করতে এসেছি। তাহলে যেইটা আপনি জানেন না এটা কি মানে অনেক বেশি কঠিন নাকি, এটা আপনি কিভাবে বলেন? আপনি যেই জিনিসের মধ্যে আপনার জ্ঞানই নাই, আপনি একটা লেভেল অফ ডিফিকাল্টিস দিচ্ছেন যে ভাই এটা অ্যাচিভ করা কঠিন, এই যে জায়গাটা যাওয়া কঠিন। সুতরাং প্রথমত আপনার মাইন্ডের মধ্যে এই লেভেল অফ ডিফিকাল্টিসটাকে বাদ দিতে হবে। আপনার ডিফিকাল্টিসের কোনো লেভেল আপনি নিজে দিতে পারবেন না। ইজ ইট ক্লিয়ার গাইস? এটা যদি প্রথম স্টেপটা ক্লিয়ার হয় একটুখানি চ্যাটে, সরি চ্যাট না রিঅ্যাকশন দিয়ে জানান। গ্রেট। স্টেপ নাম্বার 2 হচ্ছে আপনি ডিসিশন নেন এই জিনিসটা আপনি অ্যাচিভ করবেন। কারণ বহু মানুষ ডিসিশনই নেয় না। আপনি হয়তো আপনার লাইফে এই পর্যন্ত ডিসিশনই নেন নাই যে আমি 1 আওয়ারের মধ্যে 1 মিলিয়ন অ্যাচিভ করব, আমি 1 উইকের মধ্যে 1 মিলিয়ন অ্যাচিভ করবো, আমি 1 মান্থের মধ্যে 1 মিলিয়ন অ্যাচিভ করব। আপনি হয়তো এই ডিসিশনটা নেননি। এবার আপনি খেয়াল করেন যে আসলেই কি আপনি মিলিয়নিয়ার, এখনই আপনি মিলিয়নিয়ার হ্যাঁ নাকি না, এই প্রশ্ন যদি আসে তাহলে আমি বলবো যে আসলে আপনারা সবাই মিলিয়নিয়ার। কেন? আপনার হয়তো ফিল হয় না, কারণ আপনি মাসে হয়তো 10,000 টাকা আর্নিং করেন, 20,000 করেন, কেউ 50,000 করেন, কেউ হয়তো 1 লাখ করেন। যেই লোক 1 লাখ করে মাসে, তার মিলিয়নিয়ার হতে সময় লাগে 10 মাস। যেই লোক 10,000 করে, তার মিলিয়নিয়ার নিয়ার হতে সময় লাগে 100 মাস। তার মানে আপনি কত সময়ের মধ্যে হচ্ছেন এই জিনিসটা অনেক বেশি ম্যাটার। এবং বাংলাদেশে সবাই কোটিপতি, একটা রিক্সাওয়ালা কোটিপতি। সে 60 বছর টাইম লাইনে গিয়ে কোটিপতি হয়, 60 বছরে কোটিপতি হয়ে তো আপনার লাভ নেই। সুতরাং আমি আপনাদেরকে যদি আজকে দেখাইও যে 1 ইয়ার 1 মিলিয়নের যে জার্নি, তা আপনার কাজ হবে প্রথমত এটা একবার অ্যাচিভ করা। আপনি যদি একবার এটা অ্যাচিভ করতে পারেন তাহলে পরবর্তীতে দেখবেন যে আপনার সর্বোচ্চ 3 মাস টাইম লাগে এটা করতে, বা 4 মাস 5 মাস লাগে, আপনি অর্ধেক টাইম ফ্রেম করে ফেলতে পারবেন। 5 মাসে করতে পারলে পরের বার দেখবেন 1 মাস, 1 মাসে করতে পারলে 1 সপ্তাহ, 1 সপ্তাহ করতে পারলে দেখবেন যে একদিনে আপনি করতে পারবেন। এবং পার্সোনালি আমি প্রথমত আমার 1 মিলিয়ন এসেছে, গত বছরেরটা বলি, প্রথমত আমার এসেছে 4 মাসের মধ্যে একবার। এবং এর পরবর্তীতে আমি 1 মাসে করেছি, 1 সপ্তাহে করেছি, ইভেন 1 ডে 1 মিলিয়ন আমি কমপ্লিট করেছি। সো আমি কনফিডেন্টলি বলতে পারি আপনি যদি একবার এটা করে ফেলতে পারেন তাহলে পরের গুলো আপনি অটোমেটিক করে ফেলবেন। এবং আমি একটা দারুণ বই পড়ছিলাম, এই বইয়ের একটা লাইনই ছিল এরকম যে ফার্স্ট মিলিয়ন ইজ হার্ড বাট সেকেন্ড মিলিয়ন ইজ ইনএভিটেবল। অর্থাৎ আপনার লাইফের প্রথম মিলিয়ন আর্নিং করা একটুখানি কঠিন লাগে, কারণ আপনি তো কখনো কাজটা করেন নাই, বাট একবার যদি করে ফেলেন তখন দ্বিতীয়টা আর্নিং না হওয়া অসম্ভব, ইটস ইনএভিটেবল। এবং আপনি যদি টাইমলাইন কোলাপস না করেন, যদি টাইমলাইন কমিয়ে নিয়ে না আসেন, তাহলে আপনি কখনো ধনী হতে পারবেন না। কারণ রিচ পিপলরা
টাইমের থেকে নিজেকে আলাদা করে। কারণ টাইমের সাথে যদি আপনার ইনকাম অ্যাটাচ থাকে যে আমার ১ মাস কাজ তারপর হচ্ছে গিয়ে আমার এত আর্নিং। এই টাইমের সাথে আপনি যদি অ্যাটাচমেন্টে থাকেন তাহলে দেখেন টাইম কি আনলিমিটেড নাকি লিমিটেড? লিমিটেড। তাহলে লিমিটেড একটা জিনিসের সাথে যখন আপনার আর্নিং জড়িত তখন আপনার আর্নিং কিন্তু কখনো আনলিমিটেড হবে না। এটা মানে ম্যাথমেটিক্যালি পসিবল না। সো আপনি যদি আর্নিং এর সিলিং ব্রেক করতে চান, নরমাল পিপলদের থেকে অনেক বেশি করতে চান, তাহলে আপনার টাইমের থেকে ডিটাচমেন্টে যেতে হবে। দেখেন, আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি যে ভাই একদিনে কত ঘন্টা? আপনারা বলবেন যে 24 আওয়ার্স, 24 ঘন্টা। বাট আমার উত্তরটা একটু ডিফারেন্ট। আমার উত্তরটা হচ্ছে ইট ডিপেন্ডস অন হুজ টাইম। আমার উত্তরটা হচ্ছে এটা কার সময় তার উপরে ডিপেন্ডেন্ট। যদি আপনি বলেন যেটা সালমান সাকিব আলিফের সময়, তাহলে আমি বলবো যে 24 ঘন্টা না। এখানে এখন অডিয়েন্স আছে আমার সাথে 484 জন, হয়তো পুরো সেশনটা অন এন এভারেজ 400 জন করবেন এবং হয়তো আপনারা আগামী 3 ঘন্টা আমার সাথে কানেক্টেড থাকবেন। তার মানে আমার এই 3 ঘন্টা মানে কিন্তু 3 ঘন্টা না, আপনাদের প্রত্যেকটা মানুষ 400 জন মানুষের 3 ঘন্টা এখানে জড়িত। অর্থাৎ আমার এই 3 ঘন্টা ইজ ইকুয়ালস টু 1200 ঘন্টা। এখন একটা নর্মাল মানুষের হিসাব যদি আমি করি, যার জন্য 24 ঘন্টায় একদিন, সে 50 দিনে যেই কাজকর্ম করবে, ধরেন যে তার 50 দিনের যেই ভ্যালু, আমার 3 ঘন্টার ভ্যালু তার সমান। বিকজ আমরা টাইমের থেকে ডিটাচমেন্টে এসে পড়েছি। ওয়েলথ ক্রিয়েশনের একটা হাইয়েস্ট লেভেল হচ্ছে কমিউনিকেশন, অথবা এই যে আমরা এখন যেটা আমি করছি। আপনি যখন কমিউনিকেট করেন মাস পিপলকে, এবং এই যে দেখে আসলাম না একটা ভিডিও পারসুয়েশন নিয়ে, পারসুয়েশন মেইনলি হচ্ছে কি আপনার ভ্যালুটাকে মানুষের সাথে কমিউনিকেট করা, কত ভালো আপনি তাকে আপনার ভ্যালুটা বুঝাতে পারছেন। সো স্টেপ নাম্বার 2 ক্লিয়ার, যে আমাদের ডিসিশনটা নিতে হবে। এইবার আসি যে আমরা যেটা করব, অ্যাচিভমেন্টটা যে আনবো, এই অ্যাচিভমেন্ট আনার মধ্যে পিছনে সায়েন্সটা কি, কোন সায়েন্স আমরা ইউজ করব, কোন ম্যাথ আমরা ইউজ করব, এবং কোন ম্যাপ আমরা ইউজ করব। অর্থাৎ আমরা একদম স্টেপ বাই স্টেপ ম্যাপটাকে যদি আজকে এক্সপ্লোর করি যে ভাই এই ম্যাপের মাধ্যমে যদি আপনি যান, তাহলে 1 মিলিয়ন ইনকাম না করা আপনার জন্য অসম্ভব। কেমন হয় তাহলে? একটুখানি রিয়েকশন দেন তো। যদি আপনার এক্সাইটেড থাকেন আমি আমার মেইন সেশনে তাহলে ঢুকে যাব। গ্রেট। ওকে, আমি 1 মিনিটের মধ্যে আমার স্ক্রিনটা শেয়ার করছি। গ্রেট। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে কিনা একটু জানান, রিয়েকশন দিলে আমি বুঝে যাব। ওকে, আই গেস। ওকে, স্ক্রিনটা দেখা যাচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। সো দ্য সায়েন্স অফ মিলিয়ন, আপনি যদি মিলিয়নিয়ার হতে চান তাহলে এটা সায়েন্সটা কি দেখেন। আপনার দরকার হচ্ছে গিয়ে একটা ফাইনান্সিয়াল ফোর্স। ফাইনান্সিয়াল ফোর্স মানে কি, আপনি মানে মিলিয়ন অ্যাচিভ অলরেডি করেন, বাট আপনার প্রথম মিলিয়ন থেকে দ্বিতীয় মিলিয়নের দূরত্ব অনেক বেশি। দূরত্ব বেশি মানে কি, আপনার মাঝখানে আরো 2 বছর টাইম লাইন হয়তো পাড়ি দিতে হয়, কারো কারো ক্ষেত্রে 5 বছর সময় পাড়ি দিতে হয়। তো এত বড় দূরত্ব যদি থাকে, তখন আপনি যদি মিলিয়ন আর্নিংও করেন তারপরেও আপনি মানে যে 1 মাসে এটা করে তার মতো লাইফ তো লিড করতে পারবেন না। সো ফাইন্যান্সিয়াল ফোর্স আপনার দরকার হবে। এবং যারা সায়েন্সে পড়াশোনা করে এসেছেন তারা জানেন যে নিউটনের গতিসূত্র এফ ইজ ইকুয়ালস টু এম এ, ফোর্স ইজ ইকুয়ালস টু মাস টাইমস অ্যাক্সেলারেশন। অর্থাৎ আপনি যদি ফাইন্যান্সিয়াল ফোর্স বাড়াতে চান তাহলে আপনার যে কোনো একটা বাড়াইতে হবে, হয় আপনি মাস বাড়াবেন অথবা আপনি অ্যাক্সেলারেশন বাড়াবেন। এখন মাস বাড়ানো মানে কি? মাস বাড়ানো মানে আপনার অ্যামাউন্ট বাড়ানো। অর্থাৎ আপনি আগে 10 লাখ টাকা ইনকাম করতেন, এখন আপনি 1 কোটি টাকা ইনকাম করবেন, এটা হচ্ছে আপনি অ্যামাউন্ট 10 গুণ বাড়ালেন। আরেকটা হচ্ছে গিয়ে অ্যাক্সেলারেশন। এবং আপনি যখন আপনার ফাইন্যান্সিয়াল ব্রেক থ্রু আনতে চান
তখন অ্যাক্সেলারেশন জিনিসটা আপনার ক্ষেত্রে বেশি ভালো কাজ করবে। কারণ অ্যাক্সেলারেশনে যদি আপনি কাজ করেন, অ্যাক্সেলারেশন মানে হচ্ছে গিয়ে রেট অফ স্পিড, অর্থাৎ কত দ্রুত আপনার বেগ কত বেশি বাড়তেছে। অর্থাৎ আগে আপনি 10 লাখ করতেন 5 বছরে, এখন এটাকে করবেন 1 বছরে। দিস ইজ কল্ড অ্যাক্সেলারেশন। আপনি কত ফাস্টার এটাকে করছেন। এখন কেন অ্যাক্সেলারেশন আপনার জন্য বেটার ওয়ার্ক করে? কারণ কম সময়ে ইনকাম করা সহজ, কম সময়ে বেশি টাকা ইনকাম করা সহজ, বেশি সময় কম টাকা ইনকাম করাচ্ছে। এবং ওই যে শুরুতে বলেছিলাম যে আপনার হয়তো এক্সিস্টিং যেই বিলিভ, আপনি অলরেডি যেই বিলিভে আছেন, এই বিলিভ হয়তো এই কথাকে বা এই স্টেটমেন্টকে সাপোর্ট করে না। বাট লুক এট ইউর লাইফ, আপনার লাইফের রেজাল্ট পার্ট দেখেন। যদি আপনার রেজাল্ট পার্ট অনেক বেশি ভালো হয় যে না ভাই আমি এই বিলিভ করার কারণে আমার অনেক কোটি কোটি টাকা আর্নিং হচ্ছে, তাইলে আপনি এই বিলিভটা করেন। কিন্তু আপনার যদি এটা না হয়ে থাকে, রেজাল্ট পার্ট দেখলেই আপনি বুঝে যাবেন। যে রেজাল্ট দেখলেই তো বোঝা যায় যে ভাই গাছের মানে, যদি আপনি দেখেন যে একটা গাছের মধ্যে আম হয়েছে, এই গাছে যতই বলুক না কেন যে বা না আমি আপেল গাছের বীজ, আপেল গাছের বীজ, এটা তো আপনি মানবেন না, কারণ আপনি তো সায়েন্সটা বুঝতেছেন যে ভাই তুমি আপেল গাছের বীজ যদি হইতা তাহলে ফল তো তোমার আম হইতো না। সেম এজ আপনার ক্ষেত্রে, আপনার লাইফের রেজাল্ট পার্টে যদি আপনি দেখেন যে ভাই এইখানে আমার কোটি কোটি টাকা নাই, তার মানে আমার বীজের মধ্যে, এই যে বিলিভের মধ্যে কোনো না কোনো ঝামেলা রয়ে গেছে, কিন্তু আপনি ফিল করেন আপনার বিলিভটা সত্য। সো দ্যাট আপনি যদি সাইন্টিফিক্যালি এটাকে দ্রুত অ্যাচিভ করতে চান, তাহলে আপনার ফাইন্যান্সিয়াল ফোর্সের দরকার হবে। এবং ফোর্স বাড়ানোর দুইটা মাত্র ওয়ে, একটা হচ্ছে গিয়ে মাস বাড়ানো, আর একটা হচ্ছে অ্যাক্সেলারেশন বাড়ানো। আমি পার্সোনালি পছন্দ করি অ্যাক্সেলারেশন বাড়ানোকে, অথবা দ্রুত করাকে, স্পিডের জিনিসটাকে করাকে। এখন আপনি যদি এটা পছন্দ না করেন তাহলে আপনি মাস বাড়িয়ে করতে পারেন, অথবা আপনার যদি ইনকামই পছন্দ না হয় তাহলে আপনি নাও করতে পারেন। ইট ডাজন্ট ম্যাটার। সেইবার আসি ম্যাথ ফর মিলিয়ন্স। আপনি যদি মিলিয়নিয়ার হতে চান, তাহলে আমি এক্স্যাক্টলি যেভাবে হয়েছি, যেভাবে আমি করেছি, এবং আজকে সাপোর্ট টিম আপনার গ্রুপে দিয়েছিল যে আলিফ ভাই 2 বছর আগে ম্যাথ, মিলিয়নিয়ার ম্যাথ এন্ড মিলিয়নিয়ার ম্যাপ, এই দুইটা জিনিসকে ডিসকভার করেছে। এবং এক্স্যাক্টলি এই জিনিসটা ইউজ করে আমি 2025-এ 24 বারেরও বেশি 1 মিলিয়ন অ্যাচিভ করেছি। সো এই জিনিসটা আজকে আমরা দেখব। এবং এটা আমার মার্কেট শেকার নামের একটা হাই ভ্যালু বিজনেস কোচিং আছে, শুধুমাত্র ওইখানে আমি দেখিয়েছি। আর এর পাশাপাশি আমাদের ইনার সার্কেলে আমরা দেখাই। এর বাইরে কোনো লো ভ্যালু কোচিং এ অথবা এরকম মানে ফ্রি কোনো সেশনে এই জিনিস আমি এখনো দেখাইনি। সো দ্যাট অনেক বেশি মনোযোগ দিয়ে বসেন, আর এই জিনিসটা দেখার পরে আপনার ফিল হবে যে ভাই ক্লাস 5-এর একটা বাচ্চাও এটা করতে পারবে। সো দেখেন, আপনি যদি মিলিয়নিয়ার হতে চান তাহলে এটার অনেকগুলো ওয়ে আছে। প্রথম ওয়ে হচ্ছে গিয়ে আপনার 20 টাকার যদি কোনো একটা প্রোডাক্ট 20 টাকা প্রফিট জেনারেট করে এমন যদি একটা প্রোডাক্ট থাকে, তাহলে আপনার এটাকে 50,000 পিস সেল করতে হবে। এটা যদি আপনি করতে পারেন তাহলে আপনি মিলিয়নিয়ার। এখন কথা হচ্ছে যে ভাই 20 টাকার একটা প্রোডাক্ট কি 50,000 পিস সেল করবো তাও 1 বছরের মধ্যে, এই জিনিসটা কি ডুয়েবল? এটা কি করা যায়? অ্যাকচুয়ালি ইটস হার্ড। এইটা একটুখানি কঠিন আসলে। কেন কেন কঠিন? বিকজ আপনার প্রতিদিন 137 পিস করে সেল করতে হবে। যদি আপনি 365 দিয়ে ভাগ করেন 50,000-কে, 137 আপনি পাবেন। সো প্রতিদিন কনসিস্টেন্টলি টানা 365 দিন 137 পিসেস করে সেল করা, ইটস কাইন্ড হার্ড। এটা মানে অনেক মানুষকে আপনাকে রিচ করতে হবে। বাট ম্যাজিকটা শুরু হয় কখন জানেন? যখন আপনি নিচের থেকে একটা জিরোকে কাটেন আর উপরে একটা জিরো অ্যাড করেন। অর্থাৎ আপনার যদি কোনো একটা প্রোডাক্ট 200 টাকা প্রফিট জেনারেশন করে, তাহলে আপনার অনলি 5,000 পিস সেল করতে হয়। দ্যাট মিনস আপনার প্রতিদিন 14 পিস করে সেল করতে হবে 200 টাকার একটা প্রোডাক্ট। মাত্র 14 জন মানুষ 200 টাকা প্রফিট হয় এমন একটা প্রোডাক্ট যদি আপনার থেকে কিনে পার ডে, তাহলে 1 ইয়ারের মধ্যে আপনি মিলিয়নিয়ার। মজাটা আরো একটুখানি বাড়াই আমরা। যদি আপনি নিচে থেকে আরো একটা জিরো কমান, উপরে যদি আরো একটা জিরো অ্যাড করেন, অর্থাৎ 2,000 টাকার একটা প্রোডাক্ট আপনার অনলি 500 পিস সেল করতে হবে 1 বছরে। হোয়াট? দ্যাট মিনস আপনার 1.4
প্রতি 3 দিনে মাত্র 2টা করে সেল করতে হবে। 2000 টাকার একটা প্রোডাক্ট, ইটস ভেরি মাচ ইজি। আমরা যদি আরো একটা জিরো কমাই নিচে, উপরে যদি আরো একটা জিরো বাড়াই, তাহলে 20,000 টাকার একটা প্রোডাক্ট আমার সেল করতে হয় অনলি 50 পিসেস, যদি আপনি মিলিয়নিয়ার হতে চান। অনেকে বলতে পারে 20,000 টাকার একটা প্রোডাক্ট কিন্তু অনেক বেশি, বাট ডু ইউ আন্ডারস্ট্যান্ড প্রতিটা মানুষ এটাকে বেশি ভাবে, অনেক সেলারিতে এটাকে বেশি বলে, এবং বেশি বলার কারণে তারা এই জিনিসটা অ্যাচিভ করে না। আপনি খেয়াল করে দেখেন, 50টা সেল করা মানে হচ্ছে গিয়ে 52 সপ্তাহে 1 বছর। আমি আপনাকে 2 সপ্তাহ রেস্ট দিলাম, অর্থাৎ 2 সপ্তাহ আপনি রেস্টে থাকবেন, আপনার 50 সপ্তাহে 50টা সেল লাগবে। দ্যাট মিনস প্রতি 7 দিনে মাত্র একটা করে সেল, 50 উইকস, এবং 7 দিনে মাত্র একটা করে সেল, 20,000 টাকার একটা প্রোডাক্ট, আপনি তাহলে মিলিয়নিয়ার হতে পারছেন। আমরা যদি জিরো আরো একটা কমাই, আর উপরে যদি আরো একটা জিরো বাড়াই, তাহলে 2 লক্ষ টাকার একটা প্রোডাক্ট আমার মাত্র 5 পিস সেল করতে হবে। অর্থাৎ প্রতি 2 মাসেও যদি একটা করে সেল করি, আমি আরো 2 মাস ঘুমিয়ে থাকবো, কারণ 2 মাস পর পর একটা করে যদি করি, তাহলে 5বার করলেই আবার মিলিয়নিয়ার হয়ে যাচ্ছি আমি। তাইলে 10 মাস টাইম লাইনের মধ্যে আমি 2 মাসে একটা করে করতেছি, প্রতি 2 মাসে একটা, তাহলে 10 মাসের ভিতরে আমি হয়ে যাচ্ছে এটা। লাস্টের 2 মাস আমি শুধুমাত্র ঘুমাবো। এখন কথা হচ্ছে যে ভাই, আমি কোন ওয়েতে এটা করব? এভরি সিঙ্গেল ওয়ে, 5টা ওয়েতে যদি আপনি করতে পারেন তাহলে আপনি 5 মিলিয়ন আর্ন করবেন। 4টা ওয়েতে যদি করতে পারেন তাহলে 4 মিলিয়ন আর্ন করবেন। 3টাতে করতে পারলে 3 মিলিয়ন, 2টাতে করতে পারলে 2 মিলিয়ন, আর যদি আপনি একটাতে করতে পারেন তাহলে 1 মিলিয়ন। এবং এই যে 20 টাকার একটা প্রোডাক্ট সেল করা মানে হচ্ছে গিয়ে লো প্রাইস ইনটু হাই কোয়ান্টিটি, অর্থাৎ কম দামি জিনিস অনেক বেশি সেল করতে হবে। আরেকটা হচ্ছে গিয়ে হাই প্রাইস ইন্টু লো কোয়ান্টিটি, অর্থাৎ 2 লক্ষ টাকার যে জিনিসটা বা 20,000 টাকার যে জিনিসটা, একটা প্রিমিয়াম ভ্যালু অফার, একটা হাই ভ্যালু অফার, এইটা যদি আপনি লো কোয়ান্টিটিও সেল করেন, তারপর আপনি ইজিলি মিলিয়নিয়ার হয়ে যাচ্ছেন, উল্টো আপনার কম মানুষের কাছে যেতে হবে। এবং আপনি যদি প্যারাডক্সিক্যাল বিহেভিয়ার করতে চান, নর্মাল মানুষের কাতার থেকে বের হতে চান, তাহলে এই জায়গায় ফোকাস দেওয়া বন্ধ করে এই জায়গায় ফোকাস দেওয়া শুরু করেন। এখন কথা হচ্ছে যে ভাই, আপনি তো বললেন আপনি যেইভাবে করেছেন এইরকম ভাবে আমাদেরকে দেখাবেন। আপনি কি আসলে এরকম করেছেন? মানে আসলে কি হয়েছে আপনার সাথে এটা? ওকে, লেটস সি। আপনারা মোমেন্টাম ক্লাবে কে কে আছেন, বা মোমেন্টাম ক্লাবের নাম কে কে জানেন? একটুখানি চ্যাট মানে রিয়াকশন দেন তো। শরীফ, ফয়সাল, শাহাদাত, গ্রেট, অনেকেই জানেন। মোমেন্টাম ক্লাবে প্রতিদিন 20 টাকা পেমেন্ট আপনি জয়েন হতে পারেন। মোমেন্টাম ক্লাব কি, যারা জানে না তাদেরকে বলে নেই, কারণ ভিডিওটা যেহেতু ইউটিউবের অনেকে দেখবে, তারা হয়তো আমার চিনিই না। সো মোমেন্টাম ক্লাব হচ্ছে এমন একটা ক্লাব যেখানে আমি প্রতিদিন একটা করে মেসেজ দিই। এই মেসেজটা কিসের উপর বেস করে হয়? আমি একটা ক্লাবে পার ইয়ার, প্রতি বছর 80,000 টাকা পেমেন্ট করি, যাতে ওই ক্লাব থেকে আমাকে প্রতি মাসে একটা করে বই পাঠায়, এবং এগুলো বাছা বাছা ছাকা ছাকা বই। এই বাছার কারণে 80,000 টাকা আমাকে পেমেন্ট করতে হয়, যে বইয়ের শুধুমাত্র নাম জানবো আমি। ওই বইগুলো পড়ার পরে আমি কিভাবে জিনিসটাকে আমার ব্রেনের ভিতরে প্রসেস করছি, এই প্রসেসিংটা, আমার জিস্ট, আমার মেসেজটা আমি প্রতিদিন মোমেন্টাম ক্লাবের গ্রুপে দেই, এবং এটা মাত্র 20 টাকায় মানুষজন নিতে পারছে। এবং আমার মোমেন্টাম ক্লাবে অনেকে মান্থলি সাবস্ক্রিপশন নিয়েছে, অনেকে 6 মাসের ট্যাক্স সাথে নিয়েছে, অনেকে পুরো বছরের ট্যাক্স সাথে নিয়েছে। যারা মান্থলি সাবস্ক্রিপশন নিয়েছে তাদের হিসাবটা যদি আমি একটুখানি দেখাই, 132 জন আছে আমাদের জানুয়ারি মাসের গ্রুপে, অর্থাৎ এখন যে কারেন্ট মান্থ, যে মাসটা শেষ হচ্ছে আর একদিন পরে শেষ হয়ে যাচ্ছে, 132 জন আছে আমার জানুয়ারি মাসের গ্রুপে। ওনারা আমার থেকে কিন্তু 30 পিস করে প্রোডাক্ট কিনেছে, কারণ ওই যে প্রতিদিন 20 টাকা, উনি তো 30 দিনেরটা একসাথে কিনলো। 30 দিনেরটা কিনা মানে উনি আমার থেকে এক একজন প্রতিজন 30 পিস করে কিনেছে। তাহলে 132 গুণ 30, এটা হচ্ছে কি 3,960। আমি যদি আমার ফেব্রুয়ারি মাসের গ্রুপটা একটু এখন দেখি, ফেব্রুয়ারি মাসের গ্রুপে এখন আমার আছে 26 জন মেম্বার।
26 × 30 ইকুয়ালস টু 780। আমি যদি আমার ভিআইপি গ্রুপ দেখি যেখানে মানুষ 6 মাসেরটা একসাথে নেয়, ভিআইপি এখানে আছে আমাদের 8 জন মেম্বার, 8 × 30 × 6, অর্থাৎ তারা একবারে 6 মাসেরটা নিয়েছে। দ্যাট মিনস এখানে আমার 1440 পিস সেল হয়েছে। আমি যদি আমার প্লাটিনাম গ্রুপটা দেখি যেখানে মানুষ 1 বছরের সাবস্ক্রিপশন একসাথে নেয়, এখানে আছে আমাদের 66 জন মেম্বার, 66 × 365। তারা একদম এক একজন 365টা করে প্রোডাক্ট কিনেছে, কারণ তারা ইয়ারলি সাবস্ক্রিপশন নিয়েছে। এটা হচ্ছে আমার 24,090। আমি যদি ক্যালকুলেট করি আমার আসলে টোটাল এই 20 টাকার প্রোডাক্ট কত পিস সেল হয়েছে, তাহলে 24,090 প্লাস 1440 প্লাস 780 প্লাস 320 পিসেস। এবং মোমেন্টাম ক্লাব লঞ্চ হয়েছে মাত্র 1 মাস ধরে। তা আমি আপনাকে হিসাব দিয়েছি 1 বছরে মাত্র 50,000 পিস সেল করতে হবে। তা আমি তো 1 মাসের ভিতরে 30,320 করে ফেলেছি। তার মানে 1 বছরের মধ্যে আমি হয়তো মোমেন্টাম ক্লাব দিয়ে 5 বার 1 মিলিয়ন অ্যাচিভ করব, মিনিমাম 5 টাইমস। আপনারা জিনিয়াস কোড কে কে চেনেন একটু লিখেন তো। জিনিয়াস কোডে তো একদম মানে মার্কা মারা সবাই জিনিয়াস কোড, জিনিয়াস কোড ছাড়া কেউ এখানে নাই। জিনিয়াস কোডে আমার প্রোডাক্টের প্রাইস হচ্ছে 299 টাকা, এবং এটা বাংলাদেশের অলমোস্ট 45 থেকে 53 হাজার এর মাঝখানে মানুষজন করেছে। সে সবচেয়ে কমটাই ধরলাম 45,000। আমার সেল করার দরকার ছিল 200 টাকার একটা প্রোডাক্ট মাত্র 5,000 পিস, সেখানে আমার 50,000, মানে এটা জিনিয়াস কোড দিয়ে আমি 10 বার 1 মিলিয়ন অ্যাচিভ করেছি, 10 টাইমস, অনলি উইথ জিনিয়াস কোড, শুধুমাত্র জিনিয়াস কোড দিয়ে। এবং খেয়াল করে দেখেন মোমেন্টাম ক্লাবের চেয়ে কিন্তু জিনিয়াস কোড দিয়ে আর্নিং করা সহজ, কারণ জিনিয়াস কোডে প্রচুর পরিমাণে মার্কেটিং করতে হয়, বিভিন্নভাবে ফেসবুকের অ্যাড টেড অনেক মানে খরচও হয়। এবার আসি ফিনিশার কে কে চিনেন, কারা কারা ফিনিশার করেছেন একটু রিয়াকশন দেন তো। বহু মানুষ ফিনিশার করেছে। ফিনিশারের প্রাইস এক সময় ছিল 2,000 টাকা, অনেক আগে, এখন এটা 4,000 হয়ে গিয়েছে। যদিও 2,000 দিয়ে আমি হিসাব করছি, যেহেতু এখানে 20-এর একটা শূন্য, 200-এর একটা শূন্য, 2,000-এর একটা শূন্য। ফিনিশার আমার অলমোস্ট 700+ মেম্বার করেছে, কিন্তু আমার 2,000 টাকার একটা প্রোডাক্ট অনলি 500 পিস সেল করার দরকার ছিল। এবং ফিনিশার দিয়ে 1 মিলিয়ন অ্যাচিভ করা সবচেয়ে সহজ এই তিনটার মধ্যে। তার চেয়েও সহজ হচ্ছে গিয়ে বিপিএম দিয়ে আর্নিং করা। বিপিএম এ লাস্ট 15,000 টাকা পেমেন্ট করে এই ব্যাচে মানুষজন জয়েন হয়েছে। প্রাইমে মানুষজন 50,000 টাকা পেমেন্ট করে জয়েন হয়, এবং আমার ইনার সার্কেলে 6 লক্ষ টাকা পেমেন্ট করে মানুষ জয়েন হয়। ইনার সার্কেল সেল করা আমার জন্য সবচেয়ে সহজ, কারণ এইখানে যাওয়ার সময় মানুষ আর এত চিন্তা ভাবনাই করে না, বিকজ সে ভ্যালু বুঝে যায় অলরেডি। আমার সাথে জার্নি করতে করতে সে যখন বুঝে যে না, এই লোকটা 6 লাখ টাকা পেমেন্ট করলে আমি মিনিমাম 6 কোটি টাকার বেনিফিট পাবো, তখন সে পেমেন্ট করে ফেলে, তখন আর তার চিন্তা হয় না। অ্যাজ সেম অ্যাজ ফর ইউ, আপনার জন্য একই। আপনি যদি 5টা ওয়েতে এটা করতে পারেন, দেখেন ভাই, কোনোভাবে আপনি যদি 20,000 টাকার একটা প্রোডাক্ট বানান, এটাকে মাত্র 50 পিস সেল করতে পারলে আপনার 1 মিলিয়ন ডান। এটাকে অনেক বেশি কঠিন যে 1 বছরে 50 পিস সেল করতে পারবেন এরকম আছে? কাদের কাদের সহজ মনে হয় একটুখানি রিয়াকশন দেন তো, যে না ভাই আমি এতটুকু বিলিভ করি যে 7 দিনে আমি 1 পিস ইজিলি সেল করতে পারি, এটা আমার জন্য কোনো সমস্যা না। আচ্ছা এখন বলেন তো, ক্লাস 5-এর থেকে কি অনেক বেশি জ্ঞান আপনার দরকার ছিল? অবভিয়াসলি না। এই গুণ তো আমরা আগেই জানতাম, বাট আমরা কখনো এইভাবে চিন্তা করি নাই যে এই জিনিসটা এত ইজিলি অ্যাচিভেবল, এত সুন্দরভাবে এটাকে অ্যাচিভ করা যায়।
এখন আপনি যদি এটা অ্যাচিভ করতে চান তাহলে আপনার ম্যাপটা কি হবে? আমরা এবার দেখবো আমাদের মিলিয়নিয়ার ম্যাপ ফর মিলিয়ন। এই ম্যাপের প্রথম যে জায়গাটা, এখানে আমাদের 5টা পয়েন্ট পাড়ি দিয়ে কাজ করতে হবে। এই 5টা জিনিস আপনি যদি করতে পারেন তাইলে আপনি 5টা ওয়েতেই 1 মিলিয়ন অ্যাচিভ করতে পারবেন। 5টা ওয়ে দিয়ে করতে পারা মানে আপনি 5 মিলিয়ন করে ফেলবেন 2026-এর মধ্যে। প্রথম ওয়ে হচ্ছে পিক ইয়োর পিপল। আপনি কাদেরকে সার্ভ করবেন এই মানুষদেরকে পিক করেন। যেমন ধরেন আজকে আমি আপনাদেরকে পিক করেছি, ইউ আর মাই পিপল, আপনারা আমার পিপল। নাম্বার 2, পিক দেয়ার প্রবলেম। এই পিপলদের যারা হচ্ছে আপনার পিপল, তাদের কোন প্রবলেমটাকে সলভ করার মাধ্যমে আপনি মিলিয়নিয়ার হচ্ছেন। খেয়াল করে দেখেন, পৃথিবীতে মানি ফ্লো অথবা ক্যাশ ফ্লো হয় শুধুমাত্র একটা কারণে, দেয়ার ইজ অনলি ওয়ান রিজন। কেউ যখন আপনার আপনার পকেটে তার পকেটে টাকা খুশি মনে দেয়, তখন শুধুমাত্র একটা রিজনে দেয়, সেটা হচ্ছে কি আপনি তাকে ভ্যালু দিয়েছেন। এবং আপনি যখন মানুষের প্রবলেম সলভ করেন তখন মানুষ ভ্যালু পায়। সুতরাং আমার প্রোডাক্টের অনেক ফিচার টিচার বলা বন্ধ করে তারপর তার প্রবলেমের সলিউশনটা করা শুরু করেন। নাম্বার 3, পিক ইয়োর প্রাইস। এই যে আমরা যে প্রাইসিংটা দেখলাম ম্যাথমেটিক্সে, এটা হচ্ছে কি টোটাল ম্যাপের একটা পোর্শন, মানে পুরো মিলিয়নিয়ার ম্যাপ যে আমরা দেখতেছি, এই ম্যাপের একটা অংশ হচ্ছে গিয়ে পিক ইওর প্রাইস। এই প্রাইসটা আমরা দেখলাম যে কিভাবে প্রাইসিংটা করে আমরা 1 মিলিয়ন অ্যাচিভ করব। এখন কথা হচ্ছে যে ভাই আমি কত প্রাইসিং করব? আমার একটা দারুণ উত্তর হচ্ছে, যত প্রাইসিং রাখলে আপনি হ্যাপি হন। অনেকে বলেন যে ভাই এটার মানে কি? আপনি যদি 20,000 টাকার একটা প্রোডাক্ট বানান, আপনি যদি 20,000 টাকা একজনের থেকে চার্জ করে হ্যাপি হন, তাহলে আপনি 20,000 টাকা প্রাইসিং করেন। এবং নাম্বার 4-এই এই প্রাইসিং জাস্টিফিকেশন হবে কিভাবে? পিক দেয়ার পে অফ। অর্থাৎ আপনি তো 20,000 টাকা চার্জ করলেন, বাট এই 20,000 টাকার বিনিময়ে তাকে মিনিমাম 2 লক্ষ টাকার ভ্যালু আপনাকে দিতে হবে। কেন দিতে হবে? এটার রিজনটা কি? ধরেন আমরা মনে করি যে মানুষ যদি অর্ধিত হয় তাহলে কিনে। অর্ধিত মানে কি? মানে 1,000 টাকা দিলাম, 1,000 টাকা সমপরিমাণ ভ্যালু পাইলে আমি কিনবো। মানুষ এটা ভাবে যে এরকম যদি আমি করতে পারি তাইলে মনে হয় আমার সেল বেশি হবে। কিন্তু আপনি চিন্তা করে দেখেন, আমার কাছে 1,000 টাকার নোট আছে, আপনার কাছে 1,000 টাকার একটা নোট আছে। এখন আমরা যদি সারাদিন আদান প্রদান করি, আমি আপনারা দিই, আবার আপনি আপনারটা আমার দেন, তারপর আবার আমি দিই, আবার আপনি আমার দেন, এটা যদি আমরা 1 বছর ধরেও করি, তারপরে তো কারোর কোনো বেনিফিট হচ্ছে না। দ্যাট মিনস মানুষ কখনো 1,000 টাকা দিয়ে 1,000 টাকার জিনিস চায় না, সে বেশি ভ্যালু চায়। সে চায় যে আমি যাতে জিতি। দ্যাটস ওয়াই আপনি যখন এমন একটা প্রবলেম সলভ করেন, এবং পৃথিবীর প্রত্যেকটা প্রবলেমই ভ্যালু রাখে। খেয়াল করে দেখেন, আমি জানি না কিভাবে জামা বানাইতে হয়, কিভাবে শার্ট বানাতে হয় আমি জানি না। তার মানে যেই লোকে জামা বানাতে জানে, ওই লোক যখন আমাকে অফার করছে যে ভাই আমার থেকে 5,000 টাকা দিয়ে একটা শার্ট কিনেন, আমি কিন্তু এটা কিনি। বিকজ আমার মানে কোন একটা জায়গায় আমি একটুখানি কনফিডেন্ট বেশি থাকবো, অথবা আমাকে একটুখানি অন্যরকম দেখা যাবে, এই জিনিসটাকে আমি ভ্যালু দেই। এই জিনিসটার ভ্যালু আমার কাছে 5,000 টাকার চেয়ে বেশি, আমার পে অফটা 5,000 টাকার চেয়ে বেশি, তখন আমি 5,000 টাকা দিয়ে কিনতে রাজি হচ্ছি। সো প্রথমত পিক ইউর পিপল, কাদেরকে আপনি সার্ভ করবেন। নাম্বার 2, পিক দেয়ার প্রবলেম, তাদের কোন প্রবলেমটা আপনি সলভ করবেন। নাম্বার 3, পিক ইউর প্রাইস, কোন প্রাইসটা আপনি তাদের থেকে চার্জ করবেন, কত করতে চান। এন্ড পিক দেয়ার পে অফ, যত টাকাই চার্জ করবেন তার চেয়ে মিনিমাম 10 টাইমস ভ্যালু আপনি তাকে দিবেন। 20,000 টাকা চার্জ করলে মিনিমাম 2 লক্ষ টাকার ভ্যালু আপনি তাকে দিবেন। এবং যখন আপনি এটা দিবেন, তখন মজাটা হচ্ছে শুধুমাত্র স্মার্ট মানুষজন আপনার সাথে কাজ করবে। কোনো ডাম্প মানুষ আপনার কাছে আসবেই না, কোনো বোকা মানুষ আপনার কাছে আসবেই না। এবং স্মার্ট মানুষদের সাথে কাজ করতে মজা। আপনি যদি সিম্ফনির যেই মানে কাস্টমার কেয়ার, ওইখানে একটা কল দেন আর অ্যাপেলের কাস্টমার কেয়ারে কল দেন, দেখবেন যে অ্যাপেলের কাস্টমার কেয়ারে কাস্টমাররা শুধু ভালো কথাই বলে, অথবা অনেক কম কল আসে। কিন্তু সিম্ফনির কাস্টমার কেয়ারে কাস্টমাররা গিয়ে গালাগালি করতেছে, বিভিন্ন অবজেকশন দিচ্ছে। এটা রিজনটা কি? কারণ সিম্ফনির যে কাস্টমার বেস, এই বেসটা ভালো কাস্টমার, ভালো অডিয়েন্স না তারা।
তারা হচ্ছে কি সারাদিন লাইফ নিয়ে অবজেকশন, এই সমস্যা সেই সমস্যা, বিভিন্ন ঝামেলা এগুলোই বলতে থাকে। এবং আমি একটা দারুণ ভিডিও দেখছিলাম, একজন রিয়েল এস্টেট সেলার শেয়ার করছিলেন যে $10 মিলিয়ন আর $1 মিলিয়ন মানে কাস্টমারের মধ্যে পার্থক্য কি। $10 মিলিয়ন যখন প্রজেক্ট ভিজিট করতে আসে, যখনই পছন্দ হয় সে পেমেন্ট করে দিয়ে চলে যায়। আর $1 মিলিয়ন কাস্টমার যখন আসে, তখন প্রজেক্ট পছন্দ হয়, তারপরে শুরু করে, আচ্ছা ঠিক আছে, এটা কি ভ্যালু ফর মানি হবে নাকি, আমি কি নিব নাকি, আমার বউ কি মানবে নাকি, আচ্ছা দেখি কি হয়, অনেক কথা বলে 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 তারপরে যে মানে পেমেন্টটা করে। এখন খেয়াল করে দেখেন, এইরকম বিভিন্ন কথাবার্তা বলে বলে যে পেমেন্টটা করে, এইরকম 10টা মানুষ আপনার দরকার হবে 10 মিলিয়ন অ্যাচিভ করার জন্য। কিন্তু 10 মিলিয়নের একটা ক্লায়েন্টই না যে বেশি কথাই বলবেন, আপনাকে শুধুমাত্র পছন্দ হলে পেমেন্ট করতেছে, অর্থাৎ একজন স্মার্ট মানুষ। তাহলে আপনার জন্য মজা কোনটা, আপনার জন্য মানে প্যারা কম কোনটায়? বেশি টাকারটা সেল করা, হাই ভ্যালু অডিয়েন্সকে সেল করা। এবং আপনি যখন আপনার ভ্যালু ক্লিয়ার রাখবেন, তাদের পে অফ ক্লিয়ার রাখবেন, তখন শুধুমাত্র স্মার্ট মানুষজন আপনার সাথে অ্যাড হবে। কারণ ডাম্প মানুষ, বোকা মানুষ কখনো এই চিন্তাই করতে পারে না যে আমি যেটা দিচ্ছি এর বিনিময়ে আমি কি পাই। তারা বিনিময় কখনো চিন্তা করে না। তারা শুধুমাত্র একটা জিনিসই চিন্তা করে যে প্রাইসটা কি বেশি হইলো নাকি, আচ্ছা এটা কি অ্যাফোর্ডেবল নাকি। তারা এই থিঙ্কিং এর মধ্যে অনেক বেশি থাকে। এই পর্যন্ত কি ক্লিয়ার? আমরা কি এই পর্যন্ত ক্লিয়ার হতে পেরেছি? একটুখানি চ্যাটে রিয়াকশন মানে রিয়াকশন দিয়ে জানান তো। থ্যাংক ইউ সো মাচ। এইবার আসেন নাম্বার 5। যেই জিনিসটা না থাকলে, আপনার উপরে সবও যদি থাকে, তাও কোনো লাভ নেই। পারসুয়েড লাইক আ প্রেসিডেন্ট। একজন প্রেসিডেন্টের মতো পারসুয়েশন করা শিখেন। একটা প্রেসিডেন্ট কিভাবে পারসুয়েশন করে? একজন প্রেসিডেন্ট যখন পারসুয়েট করে অন্য মানুষকে, তখন হাজারো মানুষ, 10,000 মানুষ, লাখো মানুষ একটা ডিসিশন নিয়ে ফেলে। এবং আমরা আজকের সেশনে জানবো এই যে সেলিং জিনিসটা আসলে কি। দেখেন, টাকা একমাত্র একটা সময় আপনার কাছে আসে, সেটা হচ্ছে কি আপনি যদি সেলস জেনারেশন করেন। সেল না হওয়া পর্যন্ত আপনি যতই বসে বসে অঙ্ক করেন, যতই বসে বসে কাদেরকে সার্ভ করব, কাস্টমার এভাটার সবকিছু আপনি বানালেন, বাট সেল জেনারেশন যদি না হয়, তাহলে মানি আসবে না। মানি আসার পৃথিবীতে একটাই ওয়ে, সেটা হচ্ছে কি ট্রানজেকশন হওয়া। এবং ট্রানজেকশন তখনই হয় যখন আপনি সেলস জেনারেশন করেন।